আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা বায়োলজির প্রথম অধ্যায় প্রথম অধ্যায় জীবন পাঠ অর্থাৎ বায়োলজির যে সূচনা, বায়োলজি পড়ার শুরুতে এই প্রথম অধ্যায়টা অধ্যয়ন করার গুরুত্ব অনেক বেশি। সো আমরা মূল বই থেকে আমাদের পড়াগুলো প্রস্তুত করার জন্য যতগুলা চ্যাপ্টার ভিত্তিক ভিডিও ক্লাসের প্রয়োজন হয় সবগুলো একে একে আপলোড করব। তো নিচের ডেসক্রিপশন থেকে নোটস এবং প্লেলিস্টগুলো দেখে নিও। আশা করি এই পুরো জার্নিটা অনেক বেশি সহায়ক হবে মূল বইটা পড়ার ক্ষেত্রে। তো আমরা প্রথম অধ্যায় জীবন পাঠ এটা শুরু করতে যাচ্ছি। এটা মূলত বায়োলজির একেবারে প্রথম এবং বেসিক একটা চ্যাপ্টার। এটা বায়োলজি নিয়ে আমাদের ধারণা দিবে। সো এটা খুব সুন্দরভাবে যদি আমরা পড়ি, বুঝতে পারি এবং সুন্দর করে বোঝার চেষ্টা করি, তাহলে আমাদের বায়োলজির অন্যান্য অধ্যায়গুলো বা বায়োলজির সম্পূর্ণ যাত্রাটা আমাদের খুব ভালো হবে বলে আশা করা যায়। তো বায়োলজিটা আসলে কি, বায়োলজির গুরুত্বটাই বা আসলে কি? আমাদের যে ওয়ার্ল্ড, আমাদের যে পৃথিবীটা, এটা দিন দিন কিন্তু অনেক জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, অনেক মানুষ বৃদ্ধি পাচ্ছে। তো তার ফলে কি হচ্ছে? তার ফলে আমাদের পরিবেশের উপরে ব্যাপক ব্যাড ইফেক্ট পড়ছে বা খারাপ প্রভাব পড়ছে, যার কারণে আমাদের খাদ্য উৎপাদনের আরও বেশি বেশি খাদ্য উৎপাদনের প্রয়োজন হচ্ছে এবং রোগ বলয়ের পরিমাণ অনেক বেড়ে যাচ্ছে। এজন্য চিকিৎসা শাস্ত্রের উন্নয়নের দরকার আছে এবং যে পরিবেশের ক্ষতি হচ্ছে তার ফলে যে বিরূপ প্রভাব আমাদের উপর পড়বে, সেগুলো থেকে টিকে থাকার অনেক বেশি জরুরি হয়ে পড়েছে। তো এই কারণে জীববিজ্ঞানের গুরুত্ব অপরিসীম। জীববিজ্ঞানই আমাদের পারে সকল সমস্যার সমাধান করতে। যেমন খাদ্য উৎপাদনের জন্য আমরা কি করতে পারি, আমরা আরও বেশি বেশি খাদ্য উৎপাদনের জন্য কোন ক্ষেত্রে অনেক বেশি ফোকাস করতে পারি, কিংবা চিকিৎসা ক্ষেত্রে জন্য, চিকিৎসা শাস্ত্রের উন্নয়নের জন্য জীববিজ্ঞানের গুরুত্ব অপরিসীম এবং পরিবেশের সংরক্ষণের জন্যও জীববিজ্ঞানের গুরুত্ব অপরিসীম। জীববিজ্ঞান শুধুমাত্র জীব এবং বিজ্ঞান বা এইটা নয়, এর বিস্তর শাখা আছে। তো জীববিজ্ঞানের সংজ্ঞা, শাখাসমূহ এবং জীববিজ্ঞানের নামকরণ এই পদ্ধতিতে আলোচনা করা হয়েছে। জীববিজ্ঞান মানে কি? জীব হচ্ছে কি? যাদের জীবন আছে। তাহলে জীবন নিয়ে বিজ্ঞানী হচ্ছে জীব বিজ্ঞান, তাই না? যাদের জীবন আছে তাদের বলা হয় জীব, এবং বিজ্ঞান জীবন নিয়ে বিশেষ জ্ঞানী হচ্ছে জীববিজ্ঞান। তো আমরা একটু দেখি, আমরা প্রথম পার্টে চলে যাই। তো আমরা দেখেছি যে পৃথিবীতে দুই ধরনের বস্তু আছে, জীব এবং জড়। তাহলে আমরা যদি জড়কে বাদ দিই তাহলে যা থাকবে সবই জীব হবে। তাহলে আমরা জড় নিয়ে কোথায় পড়েছি? আমরা জড় পদার্থ নিয়ে আমরা যেখানে পড়েছি সেটা হচ্ছে পদার্থবিজ্ঞান কিংবা রসায়ন। এইসবে আমরা জড় বস্তু নিয়ে অধ্যয়ন করেছি। কিন্তু তাহলে আমরা যদি জীবন সম্পর্কে জানতে চাই, জীব সম্পর্কে চাই, তাহলে কি করতে হবে? আমাদের অবশ্যই জীববিজ্ঞান সম্পর্কে আমাদের জ্ঞান লাভ করা জরুরি। তো পদার্থবিজ্ঞান এবং রসায়নের জ্ঞান কিন্তু অনেক জরুরি, কারণ জীববিজ্ঞানের ভেতরেই পদার্থবিজ্ঞান এবং রসায়নের জ্ঞান না থাকলে জীববিজ্ঞান এইটা অনেকাংশে অনেক ভ্যালুলেস হয়ে যাবে। সো পরিপূর্ণরূপে বোঝার জন্য আমাদের পদার্থবিজ্ঞান এবং রসায়নেরও অনেক বেশি গুরুত্ব আছে জীববিজ্ঞান পাঠের জন্য। তো এইগুলোর গুরুত্ব কোথায়, পদার্থবিজ্ঞান এবং রসায়নের গুরুত্ব কোথায়, সেগুলো আমরা সামনে বুঝতে পারবো। তো এটা এনাফ না যদি আমরা ভৌত বিজ্ঞানকে পড়ি শুধু, তাহলে জীববিজ্ঞান যে পড়ার প্রয়োজন না সেটা কিন্তু বলা যাবে না। সো ভৌত বিজ্ঞান পড়লেই এনাফ না, বরং জীববিজ্ঞানের আলাদা অনেক কিছু আছে, অনেক বিস্তর অনেক কিছু আছে যেগুলোকে আমাদের জানতে হবে, পড়তে হবে, বুঝতে হবে। তাহলে জীববিজ্ঞান কিন্তু অনেক প্রাচীনতম একটা বিজ্ঞান। তো জীববিজ্ঞানকে ইংরেজিতে কী বলে? বায়োলজি বলা হয়, বায়োলজি। বায়োলজি শব্দটা গ্রিক শব্দ বায়োস এবং লগোস, এই শব্দ দুইটা থেকে এসেছে। বায়োস অর্থ হচ্ছে জীবন এবং লগোস অর্থ হচ্ছে জ্ঞান। সো জীবন নিয়ে যে জ্ঞান সেটাই হচ্ছে জীববিজ্ঞান বা বায়োলজি। গ্রিক শব্দ বায়োস অর্থ জীবন এবং লগোস শব্দের অর্থ জ্ঞান।
তো এটা আমাদের মনে রাখতে হবে। তো যেহেতু চিকিৎসা এবং কৃষিশাস্ত্রে ব্যাপক জীববিজ্ঞানের গুরুত্ব আছে, তো চিকিৎসা শাস্ত্রে কিন্তু জীববিজ্ঞানের অনেক অনেক গুরুত্ব, এবং কৃষিশাস্ত্রেও কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো আমরা জীববিজ্ঞান বলতে সাধারণত কী বুঝি? জীববিজ্ঞান বলতে সাধারণত কিন্তু উদ্ভিদ বিজ্ঞান এবং প্রাণী বিজ্ঞানকে বুঝে থাকি। তো চিকিৎসা বিজ্ঞানে আমরা প্রাণী বিজ্ঞান নিয়ে আলোচনা করি, এবং কৃষি সংক্রান্ত যে যেখানে আমাদের জীববিজ্ঞানের প্রয়োজন হয় সেখানে আমরা উদ্ভিদ নিয়ে আলোচনা করে থাকি। তো সভ্যতার একেবারে আদিকাল থেকে গ্রিস, মিশর, ভারতবর্ষ, চীন, এরকম বিভিন্ন অঞ্চলে জীববিজ্ঞানের অনেক কিছু চর্চা হয়েছে। তো আরও আধুনিক যত নিয়ম আসছে, আধুনিক কালে অনেক অনেক বেশি জীববিজ্ঞান নিয়ে আলোচনা হচ্ছে। যদিও সেসব বিজ্ঞান চর্চা আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতির বিচারে বিজ্ঞান বলা ঠিক হবে না, তবু জ্ঞানের এই শাখায় বিকাশের জন্য তা অপরিহার্য ছিল। আচ্ছা, জীববিজ্ঞানের শাখাসমূহ আমরা এখন দেখব। জীববিজ্ঞানের শাখাসমূহ, জীববিজ্ঞানের মূলত কয়টা শাখা? আমরা আশেপাশের জীব হিসেবে তো দুইটা জিনিসই দেখি, একটা হচ্ছে উদ্ভিদ এবং আরেকটা হচ্ছে প্রাণী। তো উদ্ভিদ এবং প্রাণী আমরা অনেক আগে থেকে, অনেক ছোটোবেলা থেকে জেনে আসছি। উদ্ভিদ এবং প্রাণী, জীবের দুইটা উপাদান, উদ্ভিদ এবং প্রাণী নিয়ে জীবজগৎ তৈরি হয়। তো উদ্ভিদ নিয়ে যেখানে আলোচনা করা হয়, যেখানে বিস্তরভাবে আলোচনা করা হয়, ব্যাখ্যা করা হয়, সেটা হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান, এবং প্রাণী নিয়ে যেখানে বিস্তর আলোচনা করা হয় সেটা হচ্ছে প্রাণী বিজ্ঞান। তো এখনও এটা আছে, এটা জীববিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান এবং প্রাণী বিজ্ঞান নামে শাখা আছে, এবং সে নিয়ে কিন্তু এখন অধ্যয়ন চলে। আমরা যখন ইন্টারমিডিয়েট উঠবো তখন সেখানে এরকম দুইটা পার্ট থাকবে, একটা উদ্ভিদ বিজ্ঞানের পার্ট এবং আরেকটা প্রাণী বিজ্ঞানের পার্ট থাকবে। তো শুধু এই দুইটাই কিন্তু এনাফ না, বরং আমাদের আছে ব্যাকটেরিয়া, ছত্রাক ইত্যাদি আছে। এগুলোর জন্য আলাদা আলাদা শাখার প্রয়োজন হয়, এবং প্রাণী, উদ্ভিদ, ব্যাকটেরিয়া, ছত্রাক, ভাইরাস, এগুলোর জন্যও, এগুলোর বৈশিষ্ট্যকে রাখার জন্য আমাদের জীববিজ্ঞানের বিভিন্ন ধরনের শাখা লাগে বা প্রয়োজন হয়। তাই প্রয়োজনের তাগিদে জীববিজ্ঞান বহু শাখায় বিভক্ত হয়েছে। জ্ঞানের প্রায় প্রতিটি বিষয় শাখাগুলোকে ভৌত বা মৌলিক এবং ফলিত এই দুই ভাগে ভাগ করা যায়। তাহলে ভৌত বা মৌলিক, একটা হচ্ছে মৌলিক বা ভৌত শাখা, এবং আরেকটা হচ্ছে ফলিত বা অ্যাপ্লাইড শাখা। তাহলে এখানে আমাদের ভৌত বা মৌলিক বলতে কী বোঝায়? এখানে মূলত কোনো কিছু সম্পর্কে আলোচনা করা হয়, মানে এখানে সবই জ্ঞানের বিষয়, সবই তথ্যের বিষয়। কিন্তু ফলিত যেটা, এখানে সব থেকে বেশি হয় প্রয়োগ, অর্থাৎ হাতে কলমে করা হয়, কিংবা কাজের মাধ্যমে প্রকাশ পায়, কিংবা সেগুলো আমাদের করতে হয়। তো এই যে দুই ধরনের শাখায় মূলত ডিভাইড করা যায় ভৌত বা মৌলিক, যেখান থেকে আমরা শুধুমাত্র জ্ঞান আরোহণ করি। এখানে ফলিত বা প্রয়োগের বিষয় তুলনামূলকভাবে কম, কিন্তু ফলিত বিষয় এখানে এই মৌলিক বিষয়ের উপর ভিত্তি করে এখানে অনেক বেশি প্রয়োগ করা হয়, অর্থাৎ হাতে কলমে করা হয়, গবেষণা করা হয়। এটাই হচ্ছে ফলিত। তো আশা করি বুঝতে পেরেছো যে মৌলিক এবং ফলিত এই দুইটা বিষয় নিয়ে কী বোঝা যাচ্ছে। তাহলে জীববিজ্ঞানের দুইটি শাখা, উদ্ভিদ বিজ্ঞান এবং প্রাণী বিজ্ঞান, তেমন এই শাখাগুলোকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মৌলিক শাখা বা ভৌত শাখা, এবং আরেকটা হচ্ছে ফলিত শাখা। তাহলে আমরা দেখি যে এখানে ফলিত ভৌত শাখা কি? ভৌত শাখায় অবশ্যই জ্ঞানের পরিমাণ বেশি, অর্থাৎ ইনফরমেশন বা তথ্যের পরিমাণ বেশি, বা তত্ত্বীয় বিষয় নিয়ে বেশি আলোচনা করা হয় ভৌত বিষয় নিয়ে। আচ্ছা, তাহলে এখানে আমরা দেখি কয়েকটি উল্লেখ করা আছে। অঙ্গ সংস্থান বা মরফোলজি, এটা উদ্ভিদ বা প্রাণীর দেহ নিয়ে আলোচনা করা হয়। দেহের বাইরের অংশ কিংবা দেহের ভিতরের অংশ, এই দুই ধরনের অংশ নিয়ে এখানে আলোচনা করা হয়। এবং শ্রেণীবিন্যাসবিদ্যা বা ট্যাক্সোনমি, এটা কি? এটা হচ্ছে যে উদ্ভিদ এবং প্রাণীকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয়ে থাকে, বিভিন্ন শাখায় ভাগ করা হয়ে থাকে, সেই শাখা উপশাখা নিয়ে তৈরি একটি বিশেষ সেক্টর জীববিজ্ঞানের, সেটা হচ্ছে শ্রেণীবিন্যাসবিদ্যা বা ট্যাক্সোনমি। শরীরবিদ্যা বা ফিজিওলজি কি? অঙ্গ প্রত্যঙ্গের জৈবিক রাসায়নিক কার্যাদি, অর্থাৎ উদ্ভিদ বা প্রাণীর
দেহে বা শরীরে যে সকল কাজ সম্পন্ন হয় বা জীবনে বেঁচে থাকার জন্য যে সকল ক্রিয়া কার্যকলাপ সংঘটিত হয় দেহের ভেতরে, সেগুলো হচ্ছে শরীরবিদ্যার আলোচ্য বিষয়। যেমন শোষণ, তারপর হচ্ছে রেচন, সালোক সংশ্লেষণ ইত্যাদি এই বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া জীবের যাবতীয় শরীরবৃত্তীয় কাজে বিবরণ এ শাখায় পাওয়া যায়। তারপরে হচ্ছে হিস্টোলজি। হিস্টোলজি কি? হিস্টোলজি হচ্ছে টিস্যুর গঠন, বিন্যাস এবং কার্যাবলী, অর্থাৎ টিস্যু নিয়ে যেখানে আলোচনা করা হয়। তারপর ভ্রূণ বিজ্ঞান বা এমব্রায়োলজি, অর্থাৎ জনন কোষ নিয়ে যেখানে আলোচনা করা হয়, অর্থাৎ নিষিক্ত জাইগোট থেকে কিভাবে ভ্রূণের সৃষ্টি হয়, গঠন হয়, পরিস্ফুটন বিকাশ হয়, এগুলো নিয়ে বিস্তর আলোচনা করা হয়। এখানে প্রচুর পরিমাণ ইনফরমেশন আছে। সো এটা একটা ভৌত জীববিজ্ঞানের একটা বিষয়। তারপর হচ্ছে সাইটোলজি বা কোষবিদ্যা। কোষবিদ্যা কি? জীবের দেহ যে কোষ দিয়ে গঠিত, সেই কোষের কার্যবলী বা কোষ কীভাবে বিভাজিত হয়, কোষের ভিতরে কী কী আছে, কী দিয়ে কোষ গঠিত, এই সব সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তো বংশগতির বিদ্যা বা জেনেটিক্স কি? এটা হচ্ছে জিন এবং জীবের বংশগতি ধারা সম্পর্কে এখানে আলোচনা করা হয়। তারপর বিবর্তন বিদ্যা, কিভাবে পৃথিবী সৃষ্টির পর থেকে কোনো প্রাণী বিকাশ হতে হতে বা বিবর্তিত হতে হতে আজকের এই জীব সম্প্রদায়ে দাঁড়িয়েছে, এবং আরও কীভাবে ইভলিউশন হচ্ছে সেইগুলো এখানে আলোচনা করা হয় ইভলিউশন বা বিবর্তন বিদ্যায়। তারপর হচ্ছে বাস্তুবিদ্যা কি? বাস্তুবিদ্যা হচ্ছে মূলত পরিবেশ নিয়ে আলোচনা করা হয় এখানে। এন্ডোক্রাইনোলজি কি? এখানে হরমোন নিয়ে আলোচনা করা হয়, হরমোনের কার্যকলাপ নিয়ে। তারপর হচ্ছে জীব ভূগোল কি? অর্থাৎ পৃথিবীর ভৌগোলিক সীমানায় কোথায় কোন জীব থাকে, এইসব নিয়ে আলোচনা করা হয়। আর ফলিত বিজ্ঞান কি? ফলিত বিজ্ঞান হচ্ছে যেখানে প্রয়োগটাই মেন, অর্থাৎ যেখানে কাজের পরিমাণ বেশি, হাতে কলমে করার কাজের পরিমাণ বেশি, অর্থাৎ করে দেখার কার্যক্রম যেখানে বেশি, সেটা হচ্ছে ফলিত জীববিজ্ঞান। তো ফলিত জীববিজ্ঞানের কয়টা শাখা আছে? যেমন হচ্ছে জীবাশ্ম বিজ্ঞান। তো জীবাশ্ম বিজ্ঞান কি? জীবাশ্ম বিজ্ঞান হচ্ছে জীবাশ্ম বা ফুয়েল বা যেগুলো মাটি চাপা পড়ে আছে সেগুলো নিয়ে এখানে আলোচনা করা হয় কিংবা কাজ করা হয়। জীব পরিসংখ্যান বিদ্যা, অর্থাৎ কোথায় কোন অঞ্চলে কী ধরনের জীব কী পরিমাণ আছে, এগুলো নিয়ে আলোচনা করা হয়। বলতে এটা কি কাজের মাধ্যমে অবশ্যই আলোচনা করা হয়। তারপরে পরজীবী বিদ্যা, পরজীবী, তারপর হচ্ছে জীবের পরজীবী বা প্যারাসাইট, যেগুলা পরজীবী অর্থাৎ অন্যের উপর যারা নির্ভরশীল, এরকম পরজীবী কিভাবে রোগ ছড়ায়, তাদের রোগ থেকে বাঁচার উপায়, এইসব নিয়ে আলোচনা করা হয় এখানে। তারপর মৎস্যবিজ্ঞান হচ্ছে মাছ নিয়ে আলোচনা করা হয়, মাছের উৎপাদন কিভাবে বাড়ানো যায়, তারপরে মাছ সম্পদ ব্যবস্থাপনা কিভাবে করা যায়, সংরক্ষণ কিভাবে করা যায়, সেগুলো মৎস্যবিজ্ঞানে আলোচনা করা হয়। কীটতত্ত্বে কীটপতঙ্গের জীবন নিয়ে এখানে গবেষণা করা হয়। তারপর উপকারিতা অপকারিতা সম্পর্কে, ক্ষয়ক্ষতি সম্পর্কে এবং কিভাবে দমন করা যায় সে সম্পর্কে আলোচনা করা হয় কীটতত্ত্ব বা এন্টোমোলজিতে। তারপরে হচ্ছে অণুজীব বিজ্ঞান বা মাইক্রোবায়োলজি, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা শাখা। ভাইরাস, ব্যাকটেরিয়া এবং অতি আণুবীক্ষণিক বা আণুবীক্ষণিক ছত্রাক বা অন্যান্য যে সকল জীব যা খালি চোখে দেখা যায় না সাধারণত, সেগুলো নিয়ে এখানে আলোচনা করা হয়, তাদের গঠন, তাদের উপকারিতা অপকারিতা, এসব নিয়ে। তারপর হচ্ছে কৃষি বিজ্ঞান বা এগ্রিকালচার। কৃষি বিজ্ঞান কি? অবশ্যই কৃষি নিয়ে আলোচনা করা হবে, যেগুলো মানুষের অনেক বেশি প্রয়োজনে লাগে। এবং চিকিৎসা বিজ্ঞান কি? চিকিৎসা বিজ্ঞান হচ্ছে মানবদেহ সম্পর্কে আলোচনা করা হয় এবং মানবদেহের রোগ এবং চিকিৎসা নিয়ে আলোচনা করা হয়। জীব প্রযুক্তি কি? জেনেটিক ইঞ্জিনিয়ারিং, জিন প্রযুক্তি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, জিন প্রযুক্তি এর ব্যবহার সম্পর্কে আলোচনা করা হয়। প্রাণ রসায়ন বা বায়োকেমিস্ট্রি, অর্থাৎ আমাদের জীবের দেহে যে রাসায়নিক কার্যকলাপ হয় সেগুলো নিয়ে আলোচনা করা হয়। পরিবেশ বিজ্ঞান বা এনভায়রনমেন্টাল সায়েন্স, পরিবেশ সম্পর্কে আলোচনা করা হয়। তারপর হচ্ছে সামুদ্রিক জীববিজ্ঞান, সমুদ্রের জীবদের সম্পর্কে আলোচনা করা হয়। বন বিজ্ঞান, এটা বন সম্পদ ব্যবস্থাপনা এবং সংরক্ষণ নিয়ে আলোচনা করা হয়। এছাড়া আছে জীব প্রযুক্তি বা বায়োটেকনোলজি, মানবের
মানব কল্যাণের লক্ষ্যে বা পরিবেশের কল্যাণের লক্ষ্যে জীব ব্যবহারের প্রযুক্তি হচ্ছে জীব প্রযুক্তি। মানে এগুলোর কাজে আমরা জীবদেরকে কীভাবে মডিফাই করে তাদেরকে ব্যবহার করতে পারি, সেটাই হচ্ছে জীব প্রযুক্তি। ফার্মেসি হচ্ছে ওষুধ শিল্প বা প্রযুক্তি বিষয়ক একটা বিজ্ঞান, যেখানে ওষুধ নিয়ে গবেষণা করা হয়। এবং হচ্ছে বন্য প্রাণীবিদ্যা বা ওয়াইল্ড লাইফ, বন্য প্রাণী বিষয়ক বিজ্ঞান। তারপর বায়ো ইনফরমেটিক্স, কম্পিউটার প্রযুক্তি নির্ভর জীববিজ্ঞান ভিত্তিক, যেমন ক্যান্সার বিশ্লেষণ বিজ্ঞান। বায়ো ইনফরমেটিক্স এটা হচ্ছে কম্পিউটারের সহযোগিতায় কোনো জীবের অনেক বেশি ইনফরমেশনস গ্যাদার করা প্র্যাকটিক্যালি, সেটাই হচ্ছে বায়ো ইনফরমেটিক্সের বিষয়। আচ্ছা, তারপরের ভিডিওতে আমরা দেখব জীববিজ্ঞানের শ্রেণীবিন্যাস নিয়ে আমরা সামনের ভিডিওগুলোতে আলোচনা করব।